গোল 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 গোল। আরে আমি গোল দেই নাই, গোল তো দিছে আহলে হাদিসের ভাইরা মসজিদের ভিতরে। ছিলেন এবং এডুকেশন সেন্টার সিলেট ইসিএস এর সাথে ছিলেন। হ্যাঁ ঠিকই দেখেছেন, সিলেটের তাকওয়া মসজিদ, এটা হলো আহলে হাদিসের মসজিদ। এই মসজিদের ভিতরে তারা কিন্তু ফুটবলের মাঠ বানাইছে, মাঠ বানাইয়া সেখানে কিন্তু ফুটবল খেলছে। আর মেসিকে ক্রস করেই ভিতরে ঢুকাইয়া দিছে গোল। ঠিক আছে, কারণ আহলে হাদিস এমন একটা কোম্পানি, যে কোম্পানির ভিতরে আপনি মনে করেন মানে যেই জিনিস ঢুকাবেন সেটাই হালাল হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কারণ এখানে মসজিদের ভিতরে ফুটবল খেলা কোনো সমস্যা নাই, এটা তাদের যায়। ঠিক আছে, তারা এমন একটা প্রোডাক্ট যেখানে কিন্তু আপনি ঢুকা মাত্রই দেখবেন মানে হারাম জিনিস হালাল হয়ে গেছে। এটা প্রতিনিয়ত তারা সব সময় করে থাকে। আর দুর্বল হাদিস এটা সহি হয়ে গেছে। এইরকম কিন্তু এই আহলে হাদিস বাইরার এই কোম্পানির ভিতরে সব ধরনের প্রোডাক্ট আছে। আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? রাগ করার কোনো দরকার নাই, কিন্তু তাদেরকে ফোন করা হয়েছিল। ফোনকে দিয়েছিল আমাদের কাতিব টিভির চেয়ারম্যান, তিনি ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনারা যে মসজিদের ভিতরে টাচ করে যে গোল ঢুকায় দিলেন, এই গোলটা ঢুকানোর মানেটা কি? মসজিদের ভিতরে আপনি ওয়ার্ল্ডর সব জায়গা দেখবা মসজিদের ভিতরে বাচ্চা ইনকে দৌড়াদৌড়ি করে খেলাই এই লাগি শুননা। আসলে মসজিদের ভিতরে আমরা তো মসজিদে নিতে দেয় না, বাইচান দিতে গানোর সময় লইয়া যাওয়া যায়, কিন্তু মসজিদ মুখী করতে রাজি নাই। অথচ রসুলের কথা হইলে মসজিদ মুখী করতে হবে, কিন্তু এইটাই শিক্ষা। মসজিদের ভিতরে ফুটবল খেলা সুন্নত, আবার অস্বীকার করতেছে এখানে নাকি মানে এটা নাকি মসজিদ না, এটা নাকি মাঠ। আচ্ছা, মাঠের কি এত অভাব সিলেটের ভিতরে? এত কি মাঠের অভাব? তারা মাঠ পায় নাই, মসজিদের ভিতরে মাঠ বানায় ফুটবল খেলাইতেছে। মানে তারা বলতেছে এটা নাকি সুন্নত, কারণ আল্লাহ রসুল বলেছেন বাচ্চাদেরকে মসজিদ মুখী করার জন্য। আমাদের গ্রাম অঞ্চলের বাচ্চারা মসজিদে যাওয়ার জন্য পাগল, তাদেরকে ফুটবল। আচ্ছা, আল্লাহর রসুল কি বলেছেন যে ফুটবল খেলার আয়োজন করতে হবে? আর কি কোনো জিনিস নাই? মসজিদের ভিতরে ফুটবলের আয়োজন করতে হবে, মসজিদের ভিতরে ফুটবল খেলতে হবে। কি বলবো ভাই এদের বিষয়ে? এদের বিষয়ে কি আর বলবেন? মানে তারা যেটা মন চায় সেটা করবে, এটাই হচ্ছে তাদের সহি হাদিসে সহি আকীদা, এটাই হলো তারা সালাফি। হ্যাঁ, এখন যদি আপনি এই কথাগুলা বলেন, তারা দেখবেন ঘুরাইয়া পেঁচাইয়া এটারে জায়েজ বানানোর লাইগা কত ধরনের যে মিথ্যা আশ্রয় নিবে, এটার হিসেব নেই। এটা বুঝতে বাকি নাই যে তারা ইহুদি খ্রিস্টানদের দালাল। এর কারণ হলো তারা যেভাবে ইসলামটাকে ব্যবহার করে 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 তারা যেভাবে যে বিভিন্ন কাজগুলো করছে, সেগুলো কতটুকুই বা ইসলামের মধ্যে বৈধ আছে। আপনি খেলবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহর ঘর মসজিদ এখানে বানাইছেন, মসজিদের নাম দিছেন, নাম দিয়ে সেখানে আপনি ফুটবল খেলাচ্ছেন। আচ্ছা আপনি বলেন তো, আমি মানলাম যে মসজিদের সাইটে তারা খেলতেছে ঘরের ভিতরে, এটা কোন ধরনের? পাশে আপনার আমি কিছু দেখলাম যে ভিডিওর মধ্যে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে কি কোরআন নাই? সেখানে কোরআন রাখা অবস্থায় কিন্তু তারা ফুটবল খেলতেছে। এটা নাকি ঈদ আনন্দ, এখানে বাচ্চারা আসবে খেলবে। কিন্তু আপনারা দেখছেন যে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি কত সুন্দরভাবে একটি আয়োজন করেছেন। উনি একটা মাঠের ভিতরে ঈদগার নামাজের আয়োজন করেছেন, পাশে তিনি বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করেছেন, ছোট মিনি পার্ক করেছেন, যেন বাচ্চারা ঈদের দিন নামাজ পড়ার পরে এখানে একটু আনন্দ করতে পারে। কিন্তু তারা কি করতেছে? তারা নাকি মাঠ নাই সেই জন্য তারা নাকি ঘরের ভিতরে খেলতেছে। আচ্ছা, তোদের খেলতে হইব কেন? যদি খেলারই মন চায় তাহলে তোরা বাচ্চাদেরকে একটা পিক আপে উঠায় নিয়ে তোরা এমসির মাঠে যা, এখানে যে ইচ্ছা মতো খেল, কোনো সমস্যা নাই। নাইলে তো লাক্কার তোরা স্টেডিয়াম আছে, রিকাবি বাজার স্টেডিয়াম আছে, ইচ্ছা মতো ভাই খেল। তোরা কেন মসজিদের ভিতরে তোরা ফুটবল লাতালাতি করলি? গর্দব কোথাকার।